আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে কথা বলবো একটা টপিক নিয়ে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন। এক বন্ধু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছে যে ভাই, আমি আকামা যদি অনলাইনে চেক করি, আমার আকামা স্ট্যাটাসে এই লেখাটা আসে। এখানে ওনার আকামা স্ট্যাটাসে লেখা আসে দেয়ার আর নো ওয়ার্কার উইথ দ্য রেজিস্ট্রেড, অর্থাৎ এই আকামা নাম্বারের কোনো তথ্য মুক্ত বামেলে নথিভুক্ত নেই, কোনো তথ্য অনলাইনে নেই। ওনার কিন্তু আকামা হয়েছে। আকামা হওয়ার পরে এই সমস্যাটা কেন আসে, এখন এই সমস্যা কিভাবে সমাধান করবে, উনি আমাকে প্রশ্ন করছে। তো এই ভিডিওতে এই সমস্যা যদি আপনার আসে, আপনি কিভাবে এটা সমাধান করবেন এবং কি যদি সমাধান না করেন কি কি সমস্যা হতে পারে, এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও শুরু করা যাক। প্রথমে বলি, এই ধরনের সমস্যা কেন আসে, এটা কিন্তু একদম ডিপভাবে ডিটেলসভাবে জানা যে কেন এই কারণে আসে, এরকম আমরা জানতে পারি নাই। যতটুকু জানছি, কফিল যখন মুআসাসা প্রতি বছরে রিনিউ করে, তখন হয়তোবা ওই কারণেও আসতে পারে। যদি এ কর্মীর আপনার আকামা না করে থাকে আগের বছর, পরের বছর যখন মুআসাসা আপডেট করে তখনও এই সমস্যা আসতে পারে, কিন্তু এই কারণে আসে এটা কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না, যেহেতু আমরা এই তথ্যটা পাই নাই। কিন্তু এটা আসলে, এই সমস্যা আসলে এটার সমাধান কি, এটা কিন্তু আমরা পাইছি, সহজে আপনি সমাধান করতে পারবেন। তো প্রথমে বলি এটা কি বলে, আপনার যদি সমস্যা আসে আপনি এটা কিভাবে সমাধান করবেন। এটা আরবিতে বলে আপনার তাহাদিস বায়ানাত, অর্থাৎ আপনার যে ফাইল আছে এই ফাইলটাকে আপডেট করা, তাহাদিস করা। তো আপনি এটা কিভাবে করবেন আমি বলে দিতেছি ভিডিওর মাধ্যমে। প্রথমে কি সমস্যা হইতে পারে আপনি যদি এটা না করেন, এটা একটু বলি। প্রথমত আপনি কফালা হইতে পারবেন না, আপনি কফালা তলব আসবেই না কোনোভাবেই। দ্বিতীয়ত, আপনি যে সৌদি আরবে ভিসা দিয়ে আসছেন, এই ধরনের কোনো তথ্য অনলাইনে আপনি পাবেন না। তখন যদি আপনাকে পুলিশে ধরে, পুলিশে মনে করবে আপনি বর্ডার দিয়ে ঢুকছেন, আপনার কোনো তথ্য অনলাইনে নাই। প্রত্যেকটা বিদেশি কর্মীর এবং কি স্থানীয় নাগরিকের তথ্য কিন্তু সৌদি সরকারের কাছে আছে, তো আপনারটা কিন্তু নাই। আপনার বৈধভাবে আসার পরে আপনার এই তথ্য আপনি অনলাইনে পাবেন না। তৃতীয়ত, আরেকটা সমস্যা, আপনি যদি দেশে যাইতে চান, এক্সিট কোনোভাবেই নিতে পারবেন না, এম্বাসিও দিবে না, মুক্ত বামেলও দিবে না, অর্থাৎ আপনি এক্সিটের সুবিধা পাবেন না, আপনি অবৈধর মতো এই দেশে পড়ে থাকবেন। 4 নম্বরে একটা সমস্যা আপনি পাবেন, আপনি কিওয়াতে যখন ঢুকবেন, কিওয়া কিন্তু আপনি আগে খুলছেন, খোলার পরে তখন সব ঠিক ছিল। যখন এই সমস্যাটা আসছে আকামা স্ট্যাটাসে, এরপরে যখন আপনি কিওয়াতে যাবেন, তখন কিন্তু কিওয়াতে দেখবেন আনঅ্যাক্টিভ এমপ্লয়েড। প্রত্যেকটা কর্মী কিন্তু অ্যাক্টিভ এমপ্লয়েড থাকে, আপনার ক্ষেত্রে উল্টাটা থাকবে, আপনি যতদিন না তাহাদিস বায়ানাত করতেছেন। তো বন্ধু, সমস্যাগুলো কি আপনি বুঝতে পারছেন? যদি আপনার এই ধরনের কোনো আকামা স্ট্যাটাসে এই সমস্যা আপনি দেখেন, যে আপনার দেয়ার আর নো ওয়ার্কার উইথ দ্য রেজিস্ট্রেড, এই ধরনের কোনো মেসেজ আপনি দেখেন আকামা স্ট্যাটাসে, তাহলে আপনি এটা দ্রুত সমাধানে যাবেন। এটা সমাধান করার জন্য আপনি বেশি কিছু কিন্তু করা লাগবে না। যারা মুক্তবের কাজ করে, যারা কফালার কাজ করে, এই ধরনের কোনো মুক্তবে গেলে আপনার কিন্তু তাহাদিস বায়ানাতটা করে দিবে, অর্থাৎ আপনার আকামা আপডেট করে দিবে। তখন অনলাইনে আপনি সব কিছু আগের মতোই দেখতে পারবেন। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে, এই ধরনের সমস্যা আসার পরে আপনি এখন কোন অবস্থায় আছেন এটা কিন্তু জানা যায় না। যখন আপনি তাহাদিস বায়ানাত করবেন, করার পরে আপনার আকামা স্ট্যাটাসে ফাইনাল এক্সিটও থাকতে পারে, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কও থাকতে পারে, অথবা নতুন নিয়মে যে টার্মিনেট, সাসপেন্ডেড, এই ধরনের সমস্যাও থাকতে পারে। এখন আপনি এটা না করে আপনি যদি হরুপের ভয় পান যে আমি তাহাদিস করলে এই ধরনের সমস্যা আসতে পারে, এই ভয় আমি করব না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার এটা করতে হবে বাধ্যতামূলকভাবে, কারণ এটা না করলে আপনি যে ভিসা দিয়ে সৌদি আরবে আসেন এই ধরনের কোনো প্রমাণ থাকে না। আপনি বৈধভাবে আসেন এই কারণে হইলেও আপনাকে তাহাদিস বায়ানাত করতে হবে, আপনার ফাইলটা মুক্তবে আমেল আপডেট করতে হবে। তো যে কোনো মুক্তবে যাবেন যারা কফালা কাজ করে, তাদের মাধ্যমে আপনি এটা সহজে করতে পারবেন, বেশি টাকাও কিন্তু লাগবে না, আপনার আকামা নাম্বারটা দিলেই হবে। অথবা আপনি, আমাদের অনেক বাংলাদেশি অনেক ভাই আছে যাদের এজেন্সি আছে, বিন মিশাল সহ অনেকে, তাদের মাধ্যমে এটা করাইতে পারেন, তারাও কিন্তু এই কাজটা করে। এটা করার জন্য মুক্তব বা যাওয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তবে আপনি এটা খেয়াল রাখবেন, অবশ্যই আপনি এটা তাহাদিস করাই লাগবে। আপনি এটা আপডেট না করলে পুলিশ যখন আপনাকে ধরবে, তখন কিন্তু ভাববে যে আপনি বর্ডার দিয়ে আসেন, আর বর্ডার দিয়ে আসা লোক যদি ধরে, তখন কিন্তু তার অনেক জরিমানা, জেল, অনেক কিছু হইতে পারে। তো আপনি বৈধভাবে
সৌদি আরবে ঢুকছেন এটা প্রমাণ করার জন্য হইলেও আপনি এই কাজটা করে নেবেন সহজে। অনেকে হয়তো জানতো না, ভয় পাইতো যে এটা আসলে কি করব, জানা নাই। তো আশা করি ভিডিওর মাধ্যমে জেনে গেছেন, এটা ভয়ের কিছু নাই, সহজে আপনি এটা সমাধান করতে পারবেন। সমাধান করার পরে আপনি দেখবেন যে আপনার আকামা স্ট্যাটাসে কী আছে, ওই অনুযায়ী আপনি পদক্ষেপ নেবেন। যদি ফাইনাল এক্সিট থাকে তাহলে তো আপনি এক্সিটে আসেন, যদি মেয়াদ না থাকে আপনি আবারও এক্সিট নিয়ে দেশে যাবেন। যদি হরুপ বা টার্মিনেটে কোনো সমস্যা থাকে ওইগুলো কিভাবে সমাধান করা যায় আপনি ওই পদক্ষেপটা নেবেন। আর যদি দেখেন যে অ্যাক্টিভ ওয়ার্ক আপনার কাজের অনুমতি আছে তাহলে আপনি চাইলে অন্য জায়গায় কফালা হইতে পারবেন, তখন আর কোনো কফালা হইতে সমস্যা হবে না। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ধরনের সমস্যা রিসেন্টলি অনেক বেশি হইতেছে। কমেন্ট বক্সে ইনবক্সে বন্ধুরা বারবার প্রশ্নটা জিজ্ঞেস করে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।